ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া ওনার ছেলে কায়সার রে ডাক দিয়া বলে, ছেলে রে, ও ছেলে, তুমি একদিন দুই দিন করে করে পৃথিবীর জমিনে আগমন করলা, আস্তে আস্তে 1-2 বছর 3 বছর করে করে 4-5 বছর এইভাবে বড় হয়ে গেল। আমি দেখতেছি তুমি 6 বছরের পর থেকে এইভাবে গুলাল নিয়ে পাহাড়ের ভিতরে যাও পশু শিকার করার জন্যে, পাখি শিকার করার জন্যে। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে কায়সার রে, আগামীকাল সকাল থেকে তুমি আর বাহির হইতে পারবা না। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা কেন আগামীকাল থেকে বাহিরে যাইতে পারবা না? কয়, বাহিরে যাওয়া নিষেধ না, আগের মতো তুমি এইভাবে পাখি মারার শিকার নিয়ে তুমি ঘুরতে পারবা না, পশু মারতে পারবা না, পাখি মারতে পারবা না। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আব্বা কেন, কি কারণে? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ছেলে রে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবা আস্তে আস্তে রাস্তা দিয়া চলাফেরা করবা। আমি ইসমাঈল তোমারে প্রশ্নের উত্তর দিতে হবে না, তুমি চলাফেরা করলেই বুঝা যাইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি আদমকে আপনাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। কে করে দিয়েছেন? সবাই সবাই। আমার বাবার, আমার আল্লাহর নাম নিতে কেউ কেউ নিলেন, আবার কেউ কেউ নিলেন না। আমার আল্লাহ আপনার জন্য জমিনটা বিছিয়ে দিল, রাস্তা করলেন, বাড়ি করলেন, জমি করলেন, ফসল করলেন, ঠিক নেই? দোকান করলেন বাবা, মার্কেট করলেন। আমার আল্লাহ ওই জমিনটাকে সতেজ রাখার জন্যে আমার আল্লাহ ওয়াশামস পূর্ব দিকে একটা সূর্য ওঠা দেয়। আপনার ঘরের উপরে, আপনার আঙ্গিনায়, আপনার জমিনের ভিতরে, উঠানের ভিতরে আমার আল্লাহ সূর্যের আলো ফালাইতে আরম্ভ করে। আপনি মনে করলেন মনে হয় সূর্য শুধু আমার আল্লাহ উঠা দেয় আলোর জন্য, নারে না। জমিন যদি সূর্যের আলো না লাগে উর্বর হবে না, ফসল ধরবে না, ফল ফুল কিচ্ছু হবে না, কীট পতঙ্গ পশু পাখি কেউ বাঁচতে পারবে না। বাবা, আমাদের যে চামড়া আছে সূর্যের সাথে যোগাযোগ আছে, কথা কয় না। আপনার যখন ভিটামিন ডির সমস্যা হয়ে যাবে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবো রোদ ফয়ও, রৌদ্রের ভিতরে বসে থাকো। যারা সবসময় এসির ভিতরে থাকে তারা রৌদ্রের ভিতরে বসে থাকে। যে দেশের ভিতরে পৃথিবীর জমিনে অনেক দেশ আছে, ইউরোপ কান্ট্রিতে বরফ পড়ে, কি পড়ে? তারা সবসময় সমুদ্র সৈকতের ফারে ঘুমাই থাকে, সূর্যের আলো লাগায়। 90% শরীরের ভিটামিন ডি হলো আমার আল্লাহর সূর্য থেকে। আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ রাত্রেবেলা আপনি তো ঘরের ভিতরে বড় একটা লাইট জ্বালাইলেন, খাওয়া দাওয়া করলেন, স্ত্রীর সন্তান নিয়ে বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে আরম্ভ করলেন, বড় বড় লাইটটা জ্বালায়া। আপনি যখন ঘুমিয়ে যান তখন আপনি ঘরের ভিতরে একটা ডিম লাইট জ্বালাইতে আরম্ভ করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার উম্মতে মুহাম্মদী নবী কামলিওয়ালার উম্মতে মুহাম্মদীর দল, আমার বান্দারা, আলীনগরের বান্দারারে, বাটিপাড়ার বান্দারারে, দিরাই এলাকার বান্দারারে, আমি আল্লাহ তুমি যেভাবে ঘরের ভিতরে মিটি করে একটা ডিম লাইট জ্বালাইতে আরম্ভ করো, আমি আল্লাহ রাত্রে বেলারে ওয়াল কামার একটা চন্দ্র দিয়া পৃথিবীর জমিনে আলো দিতে আরম্ভ করি। তোমার দেহের ভিতরে চন্দ্রের আলো লাগলে একটুও তোমার কষ্ট হয় না। হয়নি? কষ্ট হয়নি? ও বাবা, আপনাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইলো। আমার আল্লাহ মাথা থেকে পা পর্যন্ত যে নিয়ামত আপনার দেহের ভিতরে দিয়েছে, বারবার আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে শেষ হবে না। বাবা আমারে, বাবা আমার আল্লাহ কত সুন্দর করে আপনার চেহারার গঠনটা করে দিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ আহসান করে আপনাকে বানিয়ে দিল। চেহারার গঠনটা, নাকটা কোথায় হবে, চোখটা কোথায় হবে, ঠোঁটটা কোথায় হবে, কপাল কোথায় হবে, বাবা এই নকশাটা স্বয়ং আমার আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা করেছে।
আমার আল্লাহ এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। সবাই চিল্লায় বলবেন কি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। অন্যান্য নবীর উম্মত আপনাকে বানায় নাই, আমরা বানায় নাই। আমার আল্লাহ বড় দয়া করে মায়া করে আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্তের উম্মত হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ আবার বলা যাবে। আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ সর্বপ্রথম যখন একটা সৃষ্টি করলেন বাবা, এই সৃষ্টিটাও আমার আল্লাহ হাত দিয়ে বানাইলেন। আপনাকে যেভাবে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ হাত দ্বারা বানাইলো বাবা, আমার আল্লাহ আলামিনের ভিতরে চারটা জিনিস নিজের হাত দ্বারা বানাইলো। একটা হলো আদম আলাইহিস সালাম, 2 নম্বরে কলম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া কলম উক্তুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। কলম, তোমারে সৃষ্টি করার পরে পরে আমি আল্লাহ অর্ডার করে দিলাম রে, তুমি লিখতে আরম্ভ করো লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, আমার আল্লাহর কলমের ভিতরে ধরতে হয় না, ছুঁইতে হয় না, কেউ দইরা দইরা লিখতে হয় না রে বাবা। আমার আল্লাহ হুকুম করলেই কলম নিজে নিজে লিখতে আরম্ভ করে। আমার আল্লাহ যখন অর্ডার করলেন কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, কলম লেখা দিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আবার ডাক দিয়া বলে, ইয়া কলমে উক্তুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলম ডাক দিয়া বলে, বাড়িয়ে তাআলা সুবহান গো, আপনার নামটা লিখলাম আমি, এখন আপনার নামের পাশে কার নাম লিখতে বলেন তারে তো আমি চিনলাম না। আমার আল্লাহ একটা দমক দিয়া ডাক দিয়ে বলে, কলম আমি আমার নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু মুস্তাফার নূর না বানাইলে আমি কলম তুরে বানাইতাম না। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা আহবাদানি ফি সুলবি ইলাল আরদি ওয়া জাআলানি ফি সুলবি নূহিন ফিস সাফিনা ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। ও বাবা, আমার আল্লাহ যখন একটা দমক মারলেন কলম, হাদিসে কুদসি বলতে আরম্ভ করলাম বাবা, কলম ফাকাশাফাতিল কলম। কলম রে যখন আমার আল্লাহ একটা দমক মাইরা কয়, আমার বন্ধু মুস্তাফারে না বানাইলে তোরে বানাইতাম না। ফাকাশাফাতিল কলম, আমার আল্লাহ দমক দিবার সাথে সাথে কলমের জবানটা ফাইটে গেছে। ওই ফাড়া জবানটা দিয়া ডাক দিয়া বলে, ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহর দরবারে কলম ডাক দিয়ে বলে, বাড়িয়ে তাআলা সুবহান, আপনি যখন দমক মারলেন আল্লাহ আমার জবানটা ফাকালাতিল কলম ফাকাশাফাতিল কলম, জবানটা ফাইটে গেল। ফাটা জবানটা দিয়া আপনার বন্ধু মুস্তাফার কদমে সালাম জানাইলাম। আমরা সালাম দিলি হয় বেদাত, কথা হয় না। এখন কলমে সালাম দিছে, ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয়, কলম আমার বন্ধু মুস্তাফারে তুমি সালাম দিছো, ওয়ালাইকুম সালাম, আমিও তোমারে সালাম দিম। আল্লাহ কয়, আমিও তোমারে সালাম দিলাম আমার বন্ধু মুস্তাফার নূরের কদমে সালাম দিবার কারণে। শুধু তোমারে সালাম দিব তেমন না, ওয়ালাইকুম সালাম শুধু সালাম দিয়া শেষ না, ওয়া রহমাতি ওয়া বারাকাতি। সুবহানাল্লাহ। আমরা যখন নবী কামলিওয়ালার কদম মুবারকে দাঁড়াইয়া সালাম জানাই, আমার আল্লাহ আমাদের উপরে রহমত, বরকত, নিয়ামত বর্ষিত করে। ওই কোনাটার মধ্যে সুবহানাল্লাহ কলা এনা মনে করছে আমরা মানুষ বেশি, এমাদা কম, হেরা খুঁয়ে লিব আমরা বাদ যাবো। ফখরের 500 টাকার নোটটা দেখা যায়, 1000 টাকার নোটটা দেখা যায়, এরা দেখতেছি 1000 টাকার নোটটা দেখা যায়, গড়টা দেখা যায়, বাড়িটা দেখা যায়, জমিটা দেখা যায়, ধানটা দেখা যায়, ফসলটা দেখা যায়, ফল দেখা যায়। একবার সুবহানাল্লাহর সওয়াব দেখা গেলে ফাগুলি যেতাম গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর সওয়াব তো দেখা যায় না, কথা কয় না, দেখা যায়। সুবহানাল্লাহর সওয়াব দেখতেই না, আমার আল্লাহর না দেখে আমরা বিশ্বাস করছি, কথা কয় না। মক্কা মুআজ্জামায় কাফেরের দল আমার নবীরে দেখকেও বিশ্বাস করছে না, আমরা নবী পাককে না দেখে বিশ্বাস করি। আমার বাবারা বন্ধুরা, হাদিসে পাক বলতে আরম্ভ করবো বাবা, আমার আল্লাহ নিজে জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও বাবা, আমি সরাসরি ওয়াজের ভিতরে ঢুইকা গেলাম, কারণ আপনাদেরকে প্রতি বছর ওয়াজ শোনাইতে আরম্ভ করি, এই জন্য সংক্ষেপ করে বলতে আরম্ভ করব। বাবা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ফালাম্মা আতামাল্লাহু খালকা আদম আলাইহিস সালাম ওয়া নাফাকা ফীহি রূহি ওয়াল বাসাহু মিন লিবাসিল জান্নাহ। চিল্লায়ে বলা যায় বনি আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দ্বারা ডাক দিয়া বলে, ওয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয়, বালাগা জাইহাতাহু কাল কামারি লাইলাতাল বদরি। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আদম আলাইহিস সালাম কে আমার আল্লাহ বানায়া, আদম আলাইহিস সালামের ভিতরে রূহটা আমার আল্লাহ ফুৎকার করে দিল। রূহটা ফুৎকার করে দিয়ে তার দেহের ভিতরে জান্নাতি পোশাকটা পড়াই দিল। জান্নাতি পোশাকটা পড়াইয়া নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মদি লাগাইছে। আমার নবী কয়, আমার নবী ডাক দিয়ে বলে, বালাগা জাইহাতাহু কাল কামারি লাইলাতাল বদরি। আদম আলাইহিস সালামের কপালের ভিতরে নূরে মুহাম্মদি পূর্ণিমার চাঁদের আলোর মতো চমকাইতেছিল। ও বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলেন, عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمر النبي পাক لما خلق الله آدم أهبطني في صلبي إلى الأرض। ও বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলেন, নবী গো, দয়াল নবী গো, লাম্মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে বানানোর সময় আপনি নবী কামলেওয়ালা কোথায় ছিলেন? আপনার জবান মোবারক থেকে শুনতে চাই। ও বাবা, মুসনাদে আহমদ শরীফের হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি লিখতে আরম্ভ করলো। বাবা, আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি, লাম্মা খালাকাল্লাহু আদম, আদম আলাইহিস সালামকে বানানোর সময় আপনি নবী নূরে মুহাম্মদি কোথায় ছিল জানতে চাই। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানায় রে, তখন আদম আলাইহিস সালামের পাশেই আমি নূরে মুহাম্মদি ছিলাম। দেখেন, পৃথিবীর জমিনে যারা আলেম, সুন্নি আলেমই বলেন আর কওমি আলেমই বলেন, কওমি আলেমের মধ্যে একজনের নাম কই, আল্লামা জুনাইদ আল হাবিব। আমি যে হাদিসটা কইছি সেই হাদিসটা কয়, কারণ উনি পড়ছে, কথা হয় না, উনি পড়ছে আমার বাবার ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি। বাবা, ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজামুল আওসাদের ভিতরে লিখতে আরম্ভ করলেন, 17তম খণ্ডের ভিতরে হাদিসে পাক আসতে আরম্ভ করলো। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতে আরম্ভ করলো, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানায় রে, আদম আলাইহিস সালামকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের নূর মুবারককে সামনে রেখে রেখে আমার আল্লাহ নিজে কুদরতে জবান দিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইমাম তাবরানী মুআজামুল কবিরে বলে, মুআজামুল আওসাদেও বলে, মুআজামুল কবিরেও বলে, আদম আলাইহিস সালামকে বানাইবার 1000 বছর আগে, কথা হয় না, 2000 বছর আগে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়াসিন বন্ধু মুস্তাফা আপনার গুণ বাচক নাম।
ওয়াল কোরআনিল হাকীম, সম্মানিত কোরআনে পাক আপনি নবী কামলিওয়ালাকে আমি আল্লাহ দান করব। তারপরে বলে ইন্না, নিশ্চয়, সুডু কাফ কা জমির, আরবি গ্রামারের জমির। এটা সুন্নি বলেন আর কমি বলেন আর যারাই বলেন, পৃথিবীর জমিনে যারা লেখাপড়া করছে এরা কেউ অস্বীকার করতে পারতো না। সুডু কাফটা হলো জমির, ওই জায়গায় ব্যবহার হয় যিনি সম্মানিত, অতি সম্মানিত এবং ফেস টু ফেস, সামনাসামনি বসা। ছোট কাফ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইন্না, নিশ্চয়ই, কা আপনি দয়াল নবীজি, নামিলে লামিনাল মুরসালিন, নবী গণের শ্রেষ্ঠ নবী। আমার আল্লাহ কি হেনে কা খালি একবার হইসিনি। আমার আল্লাহ কই ওয়ামা আরসালনা কা সিয়াবা কা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআ কা। কা মানে আমার দয়াল নবীজি। আলাম নাশরাহ লাকা সাদরাকা, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাকা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধু মুস্তাফার ব্যাপারে, আমার নবী কামলিওয়ালার বন্ধু মুস্তাফার ব্যাপারে বলে ইন্না আ'তাইনা কা। কা মানে আপনি, ইন্না আ'তাইনা কা, কা মানে আমার দয়াল নবীজি বন্ধু মুস্তাফা, আপনি আমার সামনে বসা, সম্মানিত, অতি সম্মানিত, আপনাকে দিলাম কাউসার। কাউসার অর্থ আপনারা মনে করেছেন বেহেশতের নহরটার নাম কাউসার, জি না। তাফসীরের ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ডাক দিয়ে বলে কাউসার অর্থ হলো অধিক কল্যাণ, মানে কল্যাণের প্রাচুর্য, মানে হলো আলামিনের ভিতরে যত কল্যাণ, যত রহমত, যত বরকত, যত খাজানা, সর্বকিছু কাদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাইনুল আরদি মাফাতিহুল বিলাদ, নবী কামলিওয়ালার কাছে আমার আল্লাহ সাবিদান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে নি? আমার নবীর শান আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন। আমার নবীটা কেমন দেখে। আমার বাবারা, বন্ধুরা, আদম আলাইহিস সালাম কি আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়ত দিল, মনোযোগ দিবেন, ইন্তেকাল করে দিল। বাবা নবী পাক আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পরে পরে আদম আলাইহিস সালামের নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ও বাবা, শীস আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালো, নবুয়তি দান করলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। আমার নবী, আপনার নবী কেমন বাবা সামনে আসবে। ও বাবা, নূহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়তি দান করলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। হুদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়তি দান করলো। ইন্তেকালের পরে পরে হুদ আলাইহিস সালামের নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। সালেহ আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়তি দান করলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে নবুয়তগিরি শেষ করে দিল, নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ শেষ করে দিল। ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে নবুয়ত বাবা বন্ধ করে দিল। ও বাবা, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবী বানাইলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ইয়াকুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো, নবুয়তি দান করলো। ইন্তেকালের পরে পরে নবুয়ত বন্ধ করে দিল। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পরে পরে ওনার ছেলে ঈসা আলাইহিস সালাম, ওনার ছেলে ছিল আর একটা ছেলে, প্রথম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ নবুয়তি দান করলো। ইন্তেকালের পরে পরে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিল। আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইলো, ইউসুফ আলাইহিস সালামকে পাঠাইলো, মুসা কালিমুল্লাহরে পাঠাইলো, দাউদ আলাইহিস সালামকে পাঠাইলো। ও বাবা, নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে যারা আসলো, ইন্তেকাল করলো, আমার নবী কামলিওয়ালা কই গো, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পয়গম্বর আইলো, ইন্তেকাল করলো, নবুয়ত গিরি গেল রে। আমার নবী কামলিওয়ালা, আপনার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, পৃথিবীর জমিনে আউয়াল, পৃথিবীর জমিনে আখির, আলামিনের ভিতরে আউয়াল, আলামিনের ভিতরে আখির। আমার নবী প্রথম নবী, আমার নবী শেষ নবী। আমার নবী পৃথিবীর জমিনে আগমন করব, ইন্তেকাল করব, রওজা ফাঁকে ঘুমাইব, নবুয়ত গিরি যাইতো না। অন্য নবী ইন্তেকাল করলে নবুয়তি কার্যক্রম বন্ধ করে দিব। বাবা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহ, ইন্তেকালের পরে পরে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু মুস্তাফা, আপনার নবুয়ত বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, ফুলসিরাতে চলবে। আপনি আর আমার নবী
নবীর নবুয়ত বেহেশত পর্যন্ত চলব। এখন সার সংক্ষেপ বুঝছেননি? সমস্ত নবী এন্তেকাল করলে নবুয়তের কার্যক্রম আমার আল্লাহ বন্ধ করে দিছে, কিন্তু আমার নবীর এন্তেকালের পরে নবুয়ত বন্ধ নাই, কিয়ামত পর্যন্ত চলব, বেহেশত পর্যন্ত চলব। একবারে চিল্লায়া একসাথে কোন জীবনী ইয়া রাসূলুল্লাহ। ও মদিনাওয়ালা শোনো আমার জালা, ও মদিনাওয়ালা শোনো আমার জালা, এই অন্তরের সকলে ব্যথা বুঝাবো তোমায়। এখন বললেন যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ, বলি যার খাতিরে দয়াল আল্লাহ আশিকেরা নবীর প্রেমে জারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জরে। কথা কয় না? এই পৃথিবীর জমিনে হাল চাষ করার সময় আছে, ব্যবসা করার সময় আছে, একটু মনোযোগ দিয়েন। ব্যবসা করার সময় আছে, হাল চাষ করার সময় আছে, স্ত্রীর সন্তান বউ ফলাফলের সময় দিবার সময় আছে, বন্ধু বান্ধবের সময় দিবার সময়। কথা কয় না? আল্লাহরের সময় দিবার সময় নেই, কথা খায় না। আমার নবীর কদম মুবারকে এশার নামাজের পরে 11 বার, 100 বার, 200 বার, 500 বার, 1000 বার দুরূদ শরীফ পড়ুম, সময় না। ও আল্লাহ তৌফিক দেও আমরা রে, যাতে সর্বসময় স্ত্রীর ফাঁকে ফাঁকে, ফলাফানের ফাঁকে ফাঁকে, বন্ধু বান্ধবের ফাঁকে ফাঁকে তুমি যে নির্ধারিত টাইমটা করছো, যাতে তোমার সময় দিতাম পারি। এছাড়া উপায় আসেনি, কথা হয় না, আসেনি। আপনি মনে করছেন আপনি আল্লাহরে সময় দিবেন না, আমার আল্লাহই তো জমিন দিল, আল্লাহই ফসল ধরাই দেয়, আল্লাহই বীজ দেয়, আল্লাহই ফল দেয়, আল্লাহই আপনার চোখের জ্যোতি দিল, কানের পর্দা দিল, জিহ্বা দিল, কত নিয়ামত দিয়ে, হাজার হাজার নিয়ামত দিয়ে আপনার সাজাইয়া পৃথিবীর জমিনে দিছে। আপনি কেউ রাজমিস্ত্রি করে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আবার ক্ষেত কামারে কাজ করে, কেউ আবার ব্যবসা করে, কেউ আবার গাড়ি চালায়, মেধা দিছে কিন্তু আমার আল্লাহ ওই। কথা কয় না? এই মেধার সাথে সাথে আপনার দেহের ভিতরে মেধার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি তো আল্লাহ তোমাকে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, আর দেহের ভিতরে একটা ছোট্ট করে সুন্দর একটা জিনিস রেখে দিয়েছি, যে জিনিসটা সারা তুমি অসল। এটা হলো আমার বন্ধু মুস্তাফার রাহমাতুল্লিল আলামিনের রহমত। সুবহানাল্লাহ। পৃথিবীর রহমত ছাড়া অসল, আলামিন আল্লাহর নবীর রহমত ছাড়া কি? কথা কয় না? আল্লাহ কোরআনে পাকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, আমি যত জাগার মালিক বন্ধু মুস্তাফা আপনারে এত ভালোবাসি, তত জাগার রহমত আপনারে বানাই দিছি। এখন আমার নবীজির রহমত মাইনাস কইরা পৃথিবীর জমিনে কোনো সময় বাস করুন যেত না। কথা হয় না? আশিকেরা নবীর প্রেমে হাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি জরে। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই। যার প্রেমেতে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব, বলি যার খাতিরে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, পড়ব দুরূদ করব সালাম থাকব দিন রাতে। এখন ইশক মহব্বত নিয়ে কইেন, এই আশিকের নবী বিনে, এই
নবী বিনে, এই আশেকের নবী বিনে আর তো কেহ নাই, এই আশেকের নবী বিনে আর তো কেহ নাই। যার খাতিরে দয়াল আল্লাহ সব কিছু বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ সব। আমার বাবার বন্ধুরা, আমি যে হাদিস পাক তেলাওয়াত করেছিলাম আস্তে আস্তে অর্থ বলতে আরম্ভ করলাম। বাবা আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের দরবারে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, আমি জানতে চাইছিলাম আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন বানায়, আপনি নবী কোথায় ছিলেন? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, লাম্মা খালাকাল্লাহু আদমা, আদম আলাইহিস সালামকে বানানোর সময় আমি নবী নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে ছিলাম রে। ও বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, নবী গো, নবী গো, আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বাহির হয়ে আমার আল্লাহ বাহির করে দিল, পৃথিবীর জমিনে নামাই দিল, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম যখন আসলো রে, আমার আল্লাহর দরবারে 3 থেকে 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে তওবা করলো, মাগফিরাত করলো, ক্ষমা চাইলো। আমি নবী কামলিওয়ালার উসিলাতে আমার আল্লাহ তারে যখন মাফ করে দিল, আদম আর হাওয়ারে, আহবাতানি ফি সুলবি ইলাল আরদি, পৃথিবীর জমিনে নাইমা আসার পরে পরে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে পৃথিবীর জমিনে আমার আল্লাহ নূরে মুহাম্মদি লাগাইছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে দাওয়াত দিতে আরম্ভ করলো। আমার আল্লাহর দরবারে যখন বদদুয়া করলো, আমার আল্লাহ প্রাবন দিয়ে দিল। নূহ আলাইহিস সালামকে আদেশ করলো নৌকা বানানোর জন্য। ওগো ইয়া রাসূলুল্লাহ, নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানাইলো, নৌকা বানাইলো, এক জোড়া পশু পাখি, এক জোড়া গাছপালা, ফল মূলের গাছ যখন নৌকার ভিতরে উঠাইলো, 80 জন উম্মত যখন নৌকার ভিতরে উঠাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোথায় ছিলেন জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, ওয়াজআলানি ফি সুলবি নূহিম ফিস সাফিনা, আদম যখন নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে উঠলো রে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাইনা রেখো রে, আমি তখন তার নৌকার ভিতরে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুহাম্মদি রূপেই ছিলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফালাইলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তখন কোথায় ছিলেন? আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম। এত ব্যঙ্গে ব্যঙ্গে স্লো মোশনে বলতেছি, কারণ হলো হাদিসটা বলতেছি যাতে বোঝা যায়, আশেপাশে আমার ভাইরা যারা গোসা করে তারাও যাতে বুঝে রে বাবা। ওয়া কাযাফা বি ফিন নার ফি সুলবি ইব্রাহিম, আমার নবী কামলিওয়ালা কই রে? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাইলো নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তখন নমরুদার আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কপালে নূরে মুহাম্মদ হিসাবে ছিলাম। তাহলে বোঝা গেছে পৃথিবীতে নূরে মুহাম্মদ হিসেবে আদম আলাইহিস সালামের কপালে আমার নবী আই পড়ছে। সুবহানাল্লাহ কন্না। কষ্ট হইতেছেন আপনাদের? আমি একটা কথা বুঝাইবি লেগে আবার আরেক কানো যাই, যদি কষ্ট না হয়। কারণ আমি খুতবা টুতবা পড়ছি না, খুতবা টুতবা করলে বক্তার আর যদি স্টাইল দড়িতে আধা ঘন্টা এমনি নষ্ট হয়ে যাবো কথা। চিন্তা করলাম নষ্ট করে লাভ নাই, কিছু কথাবার্তা কয়ে লাই। আর একটু সামনে গিয়ে আমি আবার পিছনে আসবো বাবা। আদম আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ লাগাইলো, আদম আলাইহিস সালামের কপালে নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, হাদিস দ্বারা প্রমাণ করলাম বাবা।
ও বাবা, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাঈল আলাইহিস সালামের কপালে আমার আল্লাহ নূরে মুহাম্মদী যখন ট্রান্সফার করলো, ইসমাঈল আলাইহিস সালামের একটা ছেলে ছিল বাবা, ওনার নাম হলো কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, আনওয়ারে মুহাম্মদিয়া ইমাম রাবাহানী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব থেকে দলিল দিতে আরম্ভ করলাম, মাওয়াহিব লাদুনিয়া থেকে দলিল দিতে আরম্ভ করলাম বাবা। ও বাবা, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া ওনার ছেলে কায়সার রে ডাক দিয়া বলে, ছেলে রে, ও ছেলে, তুমি একদিন দুই দিন করে করে পৃথিবীর জমিনে আগমন করলা, আস্তে আস্তে 1-2 বছর 3 বছর করে করে 4-5 বছর এইভাবে বড় হয়ে গেল। আমি দেখতেছি তুমি 6 বছরের পর থেকে এইভাবে গুলাল নিয়ে পাহাড়ের ভিতরে যাও পশু শিকার করার জন্যে, পাখি শিকার করার জন্যে। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে কায়সার রে, আগামীকাল সকাল থেকে তুমি আর বাহির হইতে পারবা না। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আব্বা কেন আগামীকাল থেকে বাহিরে যাইতে পারবো না? কয়, বাহিরে যাওয়া নিষেধ না, আগের মতো তুমি এইভাবে পাখি মারার শিকার নিয়ে তুমি ঘুরতে পারবা না, পশু মারতে পারবা না, পাখি মারতে পারবা না। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আব্বা কেন, কি কারণে? ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ছেলে রে, সকালবেলা যখন ঘুম থেকে উঠবা আস্তে আস্তে রাস্তা দিয়া চলাফেরা করবা। আমি ইসমাঈল তোমারে প্রশ্নের উত্তর দিতে হবে না, তুমি চলাফেরা করলেই বুঝা যাইবা। সুবহানাল্লাহ। চিনেন না আপনারা এটা কি? তা ছোট ফলামান দেখবেন প্লাস্টিকের ইয়ে দিয়ে বানায় বানায় এর মধ্যে একটা গুলি রেখে এমনি মারে, কথা হয় না। আবার সব পোলাপান না, কিছু পোলাপান মারলে আবার ফাঁকি ফালাই দেয়, আর কিছু পোলাপানিগুলো বুঝেই না, এ মারলে নিজের আঙ্গুল উপরে জায়গা আছে না নেই? ও বাবা, কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ইসমাঈল আলাইহিস সালামের ছেলে বাবা বাহির হয়ে গেলেন, রাস্তা দিয়ে বাহির হয়ে গেলেন। আগের মতো পাখি শিকার করার জন্য, পশু শিকার করার জন্য কোনো কিছু সাথে করে নিলেন না। ছোটবেলা থেকে পাহাড়ে যায়, ঘুরতে আরম্ভ করে, মনটা বড় শান্ত। আব্বা বলল, পাখি আর শিকার করব না, পশু শিকার করব না, তবে প্রতিদিন সকালবেলা ঘর থেকে বাহির হইয়া পাহাড়ের দিকে যাই রে, আজকে পাখিও শিকার করব না, পশু শিকার করব না, তবে এমনি এমনি পাহাড়ে ঘুরতে যাইব। ও বাবা, ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার যখন জঙ্গলের ভিতরে পাহাড়ের উপরে উঠে গেল, উনি দেখতেছে জঙ্গলের যত পাখি ডালে ডালে বসা ছিল রে বাবা, সবগুলা উড়ে উড়ে ওনার চতুর্দিকে আইসা বসেছে। ইসমাঈল আলাইহিস সালামের ছেলে কায়সার ডাক দিয়ে বলেন, আয় হায় রে, প্রতিদিন আমি গুলাল নিয়ে, সিটকি নিয়ে পাখি শিকার করার জন্য জঙ্গলের ভিতরে আসি। ও পাখির দল, ডালে ডালে তোদেরকে খুঁজি, আজকে দেখি আমার পায়ের চতুর্দিক দিয়া দাঁড়াই গেলি, চতুর্দিক দিয়া দাঁড়াইলি, কারণ বুঝলাম না। কায়সার ইসমাঈল আলাইহিস সালামের ছেলে যখন কথা কয়, পাখিরা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলি, আল্লাহ গো, পাখিদের জবানটা খুইলা দাও, একটু মানুষের মতো করে কথা বলবো। বন্ধুরে বন্ধুরে আমার আল্লাহ জঙ্গলের যত পাখি আছে বাবা জবান খুলে দিয়েছে, ওই পাখি জবানটা খুলে দিয়ে বলে, কায়সার, ও কায়সার, আপনার জন্য ডাল থেকে গাছ থেকে উড়ে উড়ে আপনার চতুর্দিকে আসি নাই, এতদিন আপনি ডালে 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 আমাদেরকে খুঁজে খুঁজে বাহির করতেন, আর খোঁজ খবর করতে হবে না, শিকার করতে হবে না, কোন পাখিটা আপনার দরকার হইব গো, আপনি নাম ধরে ধরে ডাকলে আপনার কদমে আইসা যাইব। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পাখি রে, মানুষের মতো করে কথা বললি বুঝলাম না। কয়, বুঝলেন না? আমরা সব পাখি মিলে মিলে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ জবান দিয়ে দিছে, কারণ হলো আপনার কপালে আছে নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। ও বাবা, কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পাখি রে, আমি বুইজা গেলাম, পাখির দল বুইজা গেলাম, আমার আব্বা কেন পাখি শিকার করার জন্য নিষেধ করলো।
এ বাবা, জঙ্গলের পশুগুলি ছুটতে ছুটতে কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের পাশে এসে জবানটা খুলে খুলে ডাক দেয়, ও কায়সার, আর আমাদেরকে জঙ্গলের ভিতরে খুঁজতে হবে না। আপনি যখন পশুর নাম ধরে ধরে ডাক দিবেন, যে পশুর নামটা ধরে ডাক দিবেন, আপনার কদমে হাজির হয়ে যাব। বাবা, পাখিরা পশুরা যখন কথা বলতে আরম্ভ করলো, কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় থেকে দৌড়ে দৌড়ে ইসমাঈল আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়া ডাক দিয়ে বলে, আব্বা, এমন কি ঘটনা ঘটে গেল? ছোটবেলা থেকেই আমি পাখি শিকার করি, পশু শিকার করি। আজকে যখন পাহাড়ের ভিতরে গেলাম, সমস্ত পাখিরা আমার কদমের পাশে আইসা দাঁড়াইলো, চতুর্দিকে দাঁড়াইলো, পশুরা দাঁড়াইলো। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার ছেলে কায়সার রে, তোর কপালে আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লাগাইছে। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা, নূরে মুহাম্মদি কতদিন আমার কপালের ভিতরে থাকবো? বাবা ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলেরে, তুমি যখন বিয়ে করবা তখন তোমার ছেলের কপালে ট্রান্সফার হয়ে যাইব। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পশু যদি কথা বলে, পাখি যদি কথা বলে, তাহলে নূরে মুহাম্মদি আমার কপাল থেকে শাদী করলে, বিয়ে করলে যদি ট্রান্সফার হয়ে যায়, আব্বা, আমি জীবনে কোনোদিন আর বিয়া করতাম না। না আছে গরম পানি, আমি তো চা খাই। আপনারা জানেন না আমি চা দেখাই না, এমনি খাই, রুমু বসে খাইছি, ওই জানকার বাইর বাইট বইয়া খাইছি। এমনি খাইলে সব লোক খাওয়া লাগবো, জামাল আছে না। এখানে আপনারা কিসের উপরে বইছেন? সডের উপরে। আচ্ছা, কোন তো দেখি এমন কের স্বার্থ আছে আপনারা সডের উপরে বইতো? কথা হয় না। বইছেন আমার আল্লাহর প্রেমে, বইছেন রসুলের প্রেমে, ঠিক কিনা? নবী পাকের প্রেমে বইছেন। আমি উপরে বই গেছি গে, দিকে বড় হয়ে গেছি গে, এমন না। আপনারা দেখা যেতেন লিগে উপরে বইছি, কথা হয় না। এখানে যারাই আছে সবাই আমার চেয়ে শ্রেষ্ঠ। আমি আসমানের নিচে জমিনের ওপরে নিকৃষ্ট, নাফরমান, গুনাহগার, এরকম না। এখানে বয়ে গেছি কি আপনারা দেখবার লেগা। তা আমি নিচে খুঁজছি কে রে এই জিনিসটা। আপনার এলাকার ভিতরে বন আসেনি? বন, কথা হয় না, আসেনি? আমি একটা জিনিস বুঝাইতাম। জিনিসটা হলো, ফার্স্টটা হাদিস কমো, ফার্স্টটা হাদিস বোঝামো। একটা হাদিস বলতেছি, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, 1 নাম্বার। 2 নাম্বার হলো, ইন্না লিল কুরআনা যাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা 7 আবতান। 3 নাম্বার, ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। 4 নাম্বার, ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা 10 আবতান। 5 নাম্বার, আউলিয়াই তাহতা কুবা ইলা ইয়ারিফুহুম গায়রি। চিল্লে বলা যাইব আল্লাহু আকবার। কারণ এই হাদিসগুলো আমি বললাম নইলে, কারণ সমস্ত নবী রাসূল পয়গম্বর ইন্তেকালের পরে পরে তাদের নবুয়তের কার্যক্রম কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। কথা ওয়াজ না বুঝলে হইতো না, বন্ধ। আমার নবী পাকের নবুয়ত বেহেশত পর্যন্ত জোরে চলবো, ওইটা বুঝাই বেললেগা। এই জন্য 5টা হাদিস বলছি। নবী পাক রওজা পাকে ঘুমাই দিছে। এখন নবী পাকের রেসালাতের কাজটা, নবুয়তের কাজটা করব কেডা, একটু বোঝার দরকার আছে না? আসেনি? তা আপনাদের এলাকার যে বললাম যে বনটা, এই বনটা কি এমনি এমনি আইছে? 6 মাস লাগছে। এটা আমিও কইতাম, বুঝি 6 মাস, আসলে তো 3 মাস লাগছে, 6 মাস লাগছে। দেখি আমি এই দিক থেকে সামো, এই দিক পর্যন্ত কাটা কাটা ঘুমে আছে। আপনাদের এই এলাকার ভিতরে যে ঝালা বানান চাল দিয়া, হায় রে কি ঠান্ডা। দান জোরে কন্যা করে দান। আমি তো ঘুম টেস্ট করতে গিয়ে দেখি আধা ঘুমো সবাই কয় চাল দিয়া। এখন পেশাবাদ ফিরে গেছে গা। কি দিয়ে বানাইছে? দান। 20 মণ দান না 5 থেকে 10 কেজি দেন?
5 থেকে 10 কেজি দান দিয়া আপনি যখন দানটা ভিজিয়ে রাখছেন, উপরে একটা চট দিচ্ছেন, সালা দিচ্ছেন, আমার আল্লাহর রহমতে নবী কামলি ওয়ালার রহমতে দানের ভিতর থেকে একটা গেরা বাড়িছে। কি বাড়িছে? আল্লাহর যেভাবে রহমত আছে, আমার নবী কামলি ওয়ালার রহমত সারা দানের ভিতর থেকে গেরা বাড়িত না। মাইনাস করার কোনো ব্যবস্থা নাই, কথা হয় না। আমার আল্লাহ নবী পাকের শান বুলন্দ করছে। এখন গেরাটা যখন বাড়িছে, তখন আপনি আবার এই জমিনের ভিতরে ফেলাইতে পারতেন না। এই জমিনটারে হাল চাষ কইরা মই টুই দিয়ে করে খাদা খাদা পানি দিয়ে খাদা খাদা করতে হইব, যাতে ওই দানটাই ভাবে ছিটে দিলে গেইতে যায় না। কথা হয় না। এই জমিনের ভিতরে ফেলাইলে হইব নি। কিছুদিন পরে যখন গেছেন, গিয়ে দেখছেন আল্লাহর রহমতে নবী কামলি ওয়ালার রহমতে আদাত লাম্ব হয়ে গেছে। হয়েছে নি? ঠিক না করলে তো লাম্ব হইতো না, পরে তো দান সমস্যা আছে, তো লাম্ব হয়ে গেছে। এখন এগুলো ছুটছেন, সুরা সারি সারি বদ্ধভাবে জমিনের ভিতরে লাগাই দিয়েছেন। আপনি তো মনে করছেন লাগাই তো দিছি, আর কেউ যদি খবর টবর হয় তখন ফাঁকনা দানটা খাইটা নমনে এর ভিতরে আর দান ক্ষেতের ভিতরে যাইতাম না। এরকম কথা কোন এরকম। তা আপনার অন্তরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বীজ রোপণ করছেন। কি ঈমানের বীজ? ঈমানটা কেমন? আমার আল্লাহর আলামিনের ভিতরে যা কিছু আছে সর্বশ্রেষ্ঠ দামি জিনিসটা হইল ঈমান। দামি জিনিসটা কি? ঈমান। এখন আপনি যখন রুয়ে টুয়ে দিলেন, কিছুদিন পরে জ্বালাটালা হয়েছে, মানে এটার সাথে আবার দেখবেন গেরা টেরা হয়েছে, কত কিছু হয়েছে না, গাছ টাছ হয়েছে, মানে আগাছা টাগাছ হয়েছে নি। এখন নাতিপুতি নিয়ে এসে এইগুলো সুন্দর করে বাচ্চা বাচ্চা সুন্দর করে কেতে লাইলে পেতে ফালাইছেন। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের সারাটা আছেন, এটা মোটা হয় না। না গেলে চলবো? খবর না নিলে চলবো? আমার আল্লাহ কই ঈমান তো রুইয়া দিছ তোর অন্তরের ভিতরে, কিন্তু আর খবর লইছ না। কথা হয় না। আর তো খবর লইলি না বান্দা। এখন আপনি সারওয়ালার কাছে গেছেন, ডাক্তারের কাছে গেছেন, মানে সারওয়ালা মিলাই টিলাই দিছে, এইভাবে ছিড়ে দিও, ছিড়ে দিয়েছেন। পরে ধান গাছের চারাটা আস্তে করে সুন্দর করে আগের চেয়ে ভালো মোট হইতেছে। কিছুদিন পরে আবার গেছেন, গিয়ে দেখতেছেন ধান গাছের পাতার মধ্যে ফুকায় ধরছে। ধরেনি? আপনারা কইবেন হুজুরি গুলা কইল কিল্লিকা কইতেছে, ওই আগে 5টা হাদিস কইছি, এটা বুঝাইবেন লেগা, মনে রাখতে হবে। এখন বৃষ্টির দিচ্ছেন, ফুকা টুকা গেছে, আমার আল্লাহর রহমতে 5 থেকে 10 কেজি দান দিয়ে আমার আল্লাহ একের জমিনের ভিতরে 20 মন দান দিয়ে দিছে। আমার আল্লাহ না বলে আপনারা ভালোবাসে না। আপনার ছেলে যদি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর আপনার কথা না শুনে, আপনার আলীনগর থেকে বাটি ভাড়া ফাটাইতেন, আলীনগরের মেম্বারে 20,000 টাকা ফাটাইতো একজনরে দিয়া, তখন জেরে দিয়া ফাড়াইতো দেলাইছিন টাকা, আর একজনে কইতেছে না দিও না, এ তো এর বাপের কথা 5 বছর ধরে শুনে না, 20,000 পাইলে ডাকাও যাইতো গা পারে। কথা হয় না। আরে তুলে তো হইল না। কিতা করছেন মেম্বারে দেও ফোন দেও নে, নামটা সোজা আয় পড়ছে আর কি। এই জন্য তো আমি কেউ নাম জানি না এর লিগে। আচ্ছা 4-5 বছর পর্যন্ত যে ছেলেটা আপনার কথা শুনে না, এই ছেলেটা আপনার বাধ্য না, আপনি 20,000 দহরে বিশ্বাস করেন না। আমার আল্লাহ কয় তুই সকালে আমার মানুষ না, বিকালে মানুষ না, 1 সপ্তাহ মানুষ না, মাসের মাস মানুষ না, বছরের পর বছর মানুষ না, এরপরও 10 কেজি দান দিয়ে 20 মন দিয়ে দেই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো কইল, এ অবাধ্য বান্দা আমি তোরে দিতাম না। আল্লাহ কনা তোর দে, তোরে খাওয়াই, রিজিক দেই, রুজি দেই, শক্তিও ঠিক রাখছি, সব ঠিক রাখছি। বান্দা একদিন তুই আমার পথে ফিরে আইবি, আমি গফুরুর রাহিম, আমিও তোরে ফিরে আইলে মাফ করে দিব। এখন দান টান ফাঁকছে, কাটটা কুটটা আনছেন বাড়ির ভিতরে, মেশিন দিয়ে ছুটছেন, বন্ডা একদিকে পড়ছে, দানটা একদিকে পড়ছে। এখন আমার মা বোনেরা ডাক দিয়ে কইতেছে কাম কিন্তু শেষ না, আপনারা যদি সাকাইবে লেগে যেতেছেন, গাইডের একটু ফাইল দেন, ফাইল দিয়ে সুসাটা আলাদা করেন, দানটা আলাদা করেন। কথা কয় না। এখন দানটা যখন আলাদা হয়েছে, সিদ্ধ করা আরম্ভ হয়ে গেছে, মা বোনেরা ডেক্সির ভিতরে ঢুকাইয়া সিদ্ধ করা আরম্ভ করছে। সিদ্ধ দিচ্ছেন, পরে দেখেন ইমানটা দেখেন, বৈশাখ মাসও পূর্ব দিকে থাকাইতেছেন, আমার আল্লাহ কি রোদ দিব না বৃষ্টি দিব?
ঠিক কথা হয় না, ঠিক এরকম চিন্তা ভাবনা হয় না? মানে আকাশটা মেঘলা মেঘলা লাগে, রৌদ্র দিব না বৃষ্টি দিব, রৌদ্র দিব না বৃষ্টি দিব। আল্লাহর রহমতে নবী কামলিওয়ালার রহমতে সূর্যের ফকরটা যখন আপনার হলায় উডানে আঙ্গিনায় পড়ছে, আপনার টোট্টা দিয়ে একটা মুসকে আসে আরম্ভ হয়েছে। এখন দান টান বাঙ্গাই আনছেন, সিদ্ধ শেষ। এখন মা বোনেরা দুইয়া টুইয়া ডেক্সির ভিতরে ঢুকাই দিছে, আপনারা ওয়াজটা কইরেন। এরপরে 5টা হাদিসের অর্থ আমি কইতেছি, এই সাল্লা দিয়া বাত হইব নি? যে একটা চিন্তা ভাবনায় পড়ছে, এত কিছু আয়োজন, 3 মাস ধরে বীজ দিলেন, বাঁচলেন, সার দিলেন, খাইটা আনলেন, চুললেন, উনা দিলেন, বার করবেন, চাল খাইবেন, হইল বাদ। ঠিক কথা হয় না? চাল দিয়া বাত হইব নি? কথা হয় না? খিচুড়ি, খিচুড়ি হইব, খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানি, গুড়ি, ফিডা। কথা কয় না? ফিডা। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। পৃথিবীর জমিনে আমি নবী কামলিওয়ালা ওয়াফাত করব, জাহিরি ভাবে ইন্তেকাল করব, নবী কামলিওয়ালা সশরীরে জিন্দা থাকবো রোজা পাকে, কিন্তু আমি নবী কামলিওয়ালার রিসালাতের কাজটা, নবুয়তের কাজটা, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, পৃথিবীর জমিনে আমার উম্মত থেকে হিকমত জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা যারা আল্লাহর পরিচয় লাভ করবে, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করবে, আমি নবী কামলিওয়ালা আমার রিসালাতের দায়িত্ব দিয়া সিলেটে পাঠামু। পুরানো ফাটাইব সিলেট। পরের হাদিসটা হলো হিকমা, অর্থ দুইটা। কয়টা? দুইটা। সূরাতুল লুকমানের 12 নম্বর আয়াতে হলো হিকমা, অর্থ বেলায়েত। আর সূরা আল ইমরানে মিন কিতাবে ওয়া হিকমা, এইখানে হইল নবুয়ত। শব্দ একটা, অর্থ কটা? অর্থ একটু, শব্দ একটুই, অর্থ দুইটা। হিকমা অর্থ নবুয়ত, হিকমা অর্থ বেলায়েত। কোরআন শরীফ উল্টাও সূরাতুল লুকমান 12 নম্বর আয়াত, কোরআন শরীফ উল্টাও সূরাতুল আল ইমরান মিন কিতাবি ওয়া হিকমা। এই হিকমা অর্থ হইল মিন কিতাবি ওয়া হিকমা, এটা হলো নবুয়ত। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলে, আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। যারা পৃথিবীর জমিনে হিকমতি জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, কি এর জ্ঞান মনে রাখেন, তরিকতের এমনি এমনি গসাদা মনে রাখেন। আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা, হিকমতি জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা, তরিকতের জ্ঞান দ্বারা, ইলমে লাদুনির জ্ঞান দ্বারা যারা আল্লাহর পরিচয় লাভ করলো, আমার নবী কামলিওয়ালার পরিচয় লাভ করলো, আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে, আমার নবী কামলিওয়ালার রিসালাত থেকে, নবুয়ত থেকে আবু বকর হয়, আবু বকর সিদ্দিক হয়, ওমর হয়, উসমান হয়, আলী হয়, ইমাম বুখারী হয়, ইমাম নাসাই হয়, ইমাম তিরমিজি হয়, ইমাম মুসলিম হয়, এবারে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী হয়, গরিবে নওয়াজ হয়, খাজা বাহাউদ্দিন নকশবন্দি হয়, স্যার আহমদ স্যার হিন্দি হয়, শাহজালাল ইয়ামনি হয়, বাবা নাসিরউদ্দিন সিফাত সালাহ হয়, শাহ সুলেমান ফতেগাজী হয়, 360 আউলিয়া হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, মিলাল কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাল কিয়াম যেখানে আমরা আছি সেখানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন আমার নবী কামলিওয়ালা কয়, সমস্ত নবী ইন্তেকালের পরে নবুয়তের কার্যক্রম বন্ধ। আমি নবী পাকের বুঝাইয়া বলতেছি, নবী পাকের রিসালাত চলবো, কিন্তু আমি নবী পাক রওজা পাকে ঘুমাই থাকবো। আমার কিছু উম্মতের ভিতরে বেলায়েতের ফাওয়ান নিয়ে যখন আমি নবীর পরিচয় লাভ করব, আল্লাহর পরিচয় লাভ করব, তখন আমি নবী তারে একজনরে ফাড়াইব বাংলাদেশের দিকে, একজনরে পাকিস্তানে, একজনরে ইন্ডিয়াতে, একজনরে বাগদাদে, পৃথিবীর আনাচে কানাচে ছড়াই ছিটে আমি নবী ফাড়াইব, আমার রিসালাতের কাজটা তারা করব। গৌর গোবিন্দর দরবারে গিয়ে বাবা শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, গৌর গোবিন্দ, ইন্না লিল কোরআনা জাহরান, 2 নম্বর হাদিসটা তাইছি এখন, ইন্না লিল কোরআনা জাহরান, প্রকাশ্য জ্ঞান দ্বারা তোরে দাওয়াত দিতেছি। আসমানের দিকে তাকায় দেখ, দেবতা বানাইছে না, জমিনের দিকে তাকায় দেখ, দেবতা বানাইছে না, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, পৃথিবীর জমিনে আকাশ বাতাস আলামিনের ভিতরে যা কিছু আছে রে, তুই আমি সব কিছুর মালিক হলো আল্লাহ। গৌর গোবিন্দ হয়, মানি না, না মানি না।
এখন বাবা শাহজালাল কয় ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহর পরিচয় লাভ করার কারণে, নবী কামলিওয়ালার পরিচয় লাভ করার কারণে আল্লাহর কিছু ইলমে লাদুনির পাওয়ার আজআলাহু ফি কলবি আমার কলবে রেখে দিছে। বিত্তেরটা দেখাইলে তোর বিল্ডিং দে হইল 1.5 হাত ফুর 2 হাত ফুর ওয়ালটা দিয়া তুলছ, বিত্তের পাওয়ারটা দেখাইলে বিল্ডিংটা ভাঙ্গা গুঁড়ো হয়ে যাবো। সুবহানাল্লাহ। কোনটা দেখাইলে কথা হয় না। আমি মুখ দিয়ে কথা কইতেছি না, খালি হাদিস দিয়ে কথা কইতেছি, কথা হয় না। অঙ্কর গোবিন্দ হয় ভিতরটা বুঝছি না, এত কইবই বুঝছি না, কথা হয় না। আমরা দেশের বড় বড় হুজুরে কই বুঝছি না, তে এত কইবই বুঝছি না, একই বুঝছি না। বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয় নাসিরউদ্দিন সিফা সালা আজান দে। আপনারা মনে করছেন এই আজান বুঝি সেই আজান না, বলে এটা আলীনগরের দক্ষিণখানি মসজিদের আজান না, বাটিপাড়ার মসজিদের আজান না। এই আজানটা হলো বাটিপাড়া আলীনগরের মসজিদের মাদ্রাসার মসজিদের মাহফিল ডাসকা। এই মসজিদের আজানটা হয় শরীয়তের আজান, সালাতের আজান, নামাজের আজান, আল্লাহর আহ্বানের আজান। আর বাবা শাহজালাল কয় নাসিরউদ্দিন রে বেলায়েতের একটা আজান দে। কি আজান? আপনারা যদি আগের আখড়া মাখড়া দেখে তখন এটা 2 হাত ফুর ওয়াল 7 ফুট, আপনারা তো 5 ইঞ্চি তুলুন, 3 ইঞ্চি তুলুন, নিচে গাঁথনি 10 ইঞ্চি, এটা দিয়ে দিছে 30 ইঞ্চি দিয়া। নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহি আলাইহি বেলায়েতের তরিকতের ইলমে লাদুনির একটা আজান দিছে। আল্লাহু আকবার 2 বার কইছে মাত্র, বিল্ডিংটা ভাঙ্গে একবার গুঁড়ো হয়ে ফিরেছে। এখন আমার আব্বার 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 আব্বা আপনারা যারা আছেন, আপনার আব্বার 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 আব্বা 14 গোষ্ঠীর মাথাটা আছে না, ওই মাথাটারে মুসলমান লিঙ্কিডে খুইলে দিয়া এনে চুল আছেন একটা বান্দাইডারে খাটছে, শাখা শুকা সব দূর করে দিয়া ইমানের নোটটা দিছে। নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন বলে সমস্ত নবী রাসূল পয়গম্বর এন্তেকালের পরে নবুয়তগিরি বন্ধ হয়ে যাইব। আমি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন রোজা পাকে ঘুমাইব, আর আমার উম্মত যখন খাড়ি হয়ে যাবে, পাওয়ারফুল হয়ে যাবে, আমার পরিচয় লাভ করব, আমি তখন আমার রেসালাতের পাওয়ার দিয়া বাংলার আনাসে কানাসে ফাড়াইব। আর তাদের 14 গোষ্ঠীর আমরার 14 গোষ্ঠীর মাথাটারে বাবা শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া মুসলমান বানাইছে। বিদায় আমরা এখানে মুসলমানের ফুলা মুসলমান বই দিছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের তলোয়ার, আরেকবার শাহজালালের তলোয়ার, আরেকবার নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন একটা প্রশ্ন করব, উত্তর দিবেন বুঝিয়া। বাবা শাহজালাল আগে আইছে না এই বাংলার জমিনে মাদ্রাসা আগে হইছে? বুঝা খান। বাবা শাহজালাল ইয়ামানি আওয়ার পরে খানকা হইছে আগে না মাদ্রাসা হইছে আগে? খানকা হইছে আগে। মোল্লা বেটা তুমি মাদ্রাসা বানাইছো পরে, কথা হয় না? বাবা শাহজালাল আইছে আগে। আগে আইয়া বাংলাদেশের সমস্ত মুসলমানকে, হিন্দুদেরকে মুসলমান বানাইয়া দিছে। বিদায় তুমি মাদ্রাসা খুললা টেকা রুজির দান্দা বই গেছো, কথা হয় না? বাবা শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া যদি মুসলমান না বানাইতো মাদ্রাসা চললো না, কথা হয় না? তাহলে আব্বার কথা খেয়াল থাকে না, ফুতা ফুট লইয়া টানাটানি কয় আব্বার মাজার বেঙ্গেলাও গিয়া। কার মাজার বেঙ্গেলি? তো আব্বার মাজার কে বেঙ্গেলাও। আল্লাহর কসম আমি নিজে, আমার ভিডিওটা আছে, কওমি অঙ্গনের বড় একজন আলেম আল্লামা ওলিপুরি সাহেব, নাম শুনছেন না? এই উনি কইছে তোর আর দেখা দাস, তোর মাথার মধ্যে শুনিছে তুই কি মাথা কাটতে ফেলাই দিবে, কথা হয় না? মাজার হলো জিয়ারতের জায়গা, জিয়ারত করবি গে, তোরা মাজার ভাঙ্গা আরম্ভ করছত কে রে? আচ্ছা মাথার কি সুন্দর একটা যুক্তি দিছে, মাথা তো গুনিলে কি মাথা কাটতে ফেলাইলে সমাধান না শেষ, কথা হয় না? কত সুন্দর একটা চমৎকার কথা কইছে। মাজার হলো জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিরা এখানে আছেন,
এখানে তোমরা জিয়ারত করবা, এখানে যদি কোনো সমস্যা থাকে, অশ্লীলতা থাকে, এটা দূর করবি। কথা হয় না? এটার পক্ষে পৃথিবীর জমিনের কোনো মুসলমান নাই। আসেনি অশ্লীলতার পক্ষে? নাই। বাবা শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি 360 আউলিয়া এই এলাকার ভিতরে না আইলে মুসলমানে আমরা হইলাম না। কথা ঠিক না মনে হয়? তখন ওই যে মুসলমান বানাইছি নিবেড়ার ফোলার ফোলা ফোলার ফোলা ফোলার ফোলা ফোলার ফোলা আলে বইছে মাদ্রাসাত পড়ছে বইয়া ইসিয়ারে বইয়া কয় শিরিক। কথা কয় না করে? শিরিক। শিরিক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে মিলানো। আমি এটা বলে দিয়া যাই, পৃথিবীর জমিনে আল্লাহর সাথে কাউরে শরিক করলে ঈমান থাকবো নি? মুসলমান সব জানে আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে। মাজারেও কোনো সেজদা দেওয়া যাবে? সাফ কথা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। তাহলে মাজার হলো জিয়ারতের জায়গা। আমরা যাই কেন? জিয়ারত করবার লেগে যাই। কি লিগে যাই? আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। আমার আল্লাহ ওনার অন্তরের ভিতরে ইলমে লাদুনির পাওয়ারটা রাইখা দিছে। আল্লাহ মহব্বত করে, আল্লাহ ভালোবাসে, নবী ভালোবাসে, নবী মহব্বত করে। আমার নবী মহব্বত করে না, আল্লাহ মহব্বত করে না, আমি গুনাহগার, আমি নাফরমান, এর লিগা আউলিয়ার দরবারে যাই। কষ্ট হইতেছে না আপনাদের? কারণ সুন্দর করে করে গুটগুটে করে ভেঙে দিতেছি। কোন গাঞ্জা করে লেগে যদি আল্লাহর ওলির মানে অসম্মান হয়, এটা কি মানন যাইব? মনে করেন আপনাদের এলাকায় আমি আইছি, এসার নাম মনে করে নাকি এসার নামাজ আমি পড়ছি রাস্তায়, মনে করেন এসার নামাজ পড়ছি। আজকে যে মসজিদের নামে এই মসজিদও না, এটা যেহেতু নামই কেন আরেক মসজিদও পড়ছি। আমার জুতা নিচে গা সুরে, নিচে গা সুরে। আমি মসজিদ থেকে বাইরে কইতেছি ইমাম সাহেবের নামে মামলা করে দিমু, মসজিদের নামে মামলা করে দিমু, মসজিদ কমিটির নামে মামলা করে দিমু, মসজিদ একেবারে বাইং গেলাম। তখন আল্লাহও আসে, ফেরেশতা মনও আসে, খুবই এদিকে একটা খাড়াস। কথা হয় না? এ অত বেকলের বেকল, হে অত দূর থেকে অত হামেল ফাঁস কইরা হাদিস নিয়ে পড়ছে, তাফসির নিয়ে পড়ছে, কেফা নিয়ে ফেকা নিয়ে পড়ছে, ডক্টরও ফিলোসফি করছে, এর 2 টাকার জুতা নিছে দিকে খারবারটা কি তার পড়ছে? আমার গড়ে কিতা করছে? এই আমার মসজিদের তোর জুতা নিছে। তখন আমার ভিতরে একটা চিন্তা আইছে, না মসজিদে তো কোনো সময় জুতা নিছে না, তাহলে মসজিদ বাঙ্গন যাইতো। আমার জুতা নিছে দিকে আমি যদি কই মসজিদ বাইং গেলাম। মনোযোগ দিয়ে শুনলেন, আমার জুতা নিছে গাড়ি কি মসজিদের দোষ, ইমাম সাহেবের দোষ, মুয়াজ্জিনের দোষ, মসজিদ কমিটির দোষ? তবে হ্যাঁ, আমি একজন খমু খানে খানে আমার জুতা নিচে গা কোন বেটা যদি গ্রাম বিয়া করতে হয় আর জামাইয়ের জুতা সরে লয়ে যায়, বিয়া হইতো না কিন্তু বেশ লেগে যাব। কথা হয় না? জুতা চোরটা তাড়াতাড়ি বাইর করেন খুঁজা, নেলে গ্রামের ইজ্জত যাইব। কথা হয় না? আমি বাইর করতাম না, ইমাম সাহেব পারতো না, মুয়াজ্জিন সাহেব পারতো না। গ্রামের মানুষে যখন মিটিং করব তখন টিভি বের হইলিব জুতা চোরকাটা। কথা কয় না করে? আর কত ভাঙ্গা বোঝামু আমার জুতা নিচে এলিগে মসজিদের দোষ না। মসজিদ এরিয়ার ভিতরে কেউ অশ্লীলতা করলে মসজিদের দোষ না। মাজার এরিয়াতে কেউ গাঞ্জা খাইলে অশ্লীলতা করলে আল্লাহর ওলির দোষ না। কথা কয় না? দোষ হলে ওই বেটার, ওলির না। ঠিক আছে নি কথা? ও আমার বাবাটা বন্ধুরা, একটু সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা আপনার বললেন এতক্ষণ পর্যন্ত হুজুরে কথা বলাইল, চাল দিয়া ভাত হয়ে যায়, খিচুড়ি হয়ে যায়, ও বাবা ফোলাও হয়ে যায়। আমি বলে দিলাম নবী কামলে ওয়ালা রাহমাতুল্লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা ডাক দিয়ে বলে আমার নবুয়ত থেকে বলি হয়ে যায়, আব্দাল হয়ে যায়, গাউস হয়ে যায়, কুতুব হয়ে যায়।
পৃথিবীর জমিনে ইন্নালিল কুরআনা জাহরান, কোরআন থেকে প্রকাশ্য জ্ঞানটা তারা নিবে রে। আর কোরআন থেকে বাতনালি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, কোরআন থেকে গোপন রহস্য বেটটা নিয়া বাংলার আনাচে কানাচে যাইব। আনাচে কানাচে যাইয়া পৃথিবীর মুসলমানদেরকে অন্ধকারাচ্ছন্ন থেকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পরিপূর্ণ ইসলামের ভিতরে আমার বলিরাই মানুষদেরকে মুসলমান বানাইব। আমার বন্ধু কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা মনে আছে নি? কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা ইসমাঈল আলাইহিস সালাম গো, নূরে মুহাম্মদি যদি আমার কপাল থেকে চলে যায়, জীবনে কোনোদিন আমি আর বিয়ে করব না। ও বাবা ইসমাঈল আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন, কারণই হলো নবী। ইসমাঈল আলাইহিস সালাম বুঝে গেলেন, উত্তর দিলেন না, মুস্কি মুস্কি হাসতে আরম্ভ করলেন। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আব্বা উত্তর দিলেন না, মুস্কি মুস্কি হাসলেন, উত্তর দিয়া যান। ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ছেলে কায়সার রে, আমার আল্লাহর যখন ইচ্ছা হইব রে, আমার আল্লাহর হাবিবুল্লাহর নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রান্সফার করে 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 পৃথিবীর জমিনে ফাড়াইবার, তখন আমার আল্লাহর ইচ্ছা হইলেই দেখবি এমনি এমনি বিয়া করবি। সুবহানাল্লাহ। কায়সার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা আল্লাহ আমারে বিয়ে করাইতে পারে, তবে মজবুত করে নিয়ত করে লইছি বিয়া করতাম না। কিতা করতাম না? ও বাবা 200 বছর পর্যন্ত বিয়া করছে না। কয়শো? জোরে 200। কার প্রেমে? নবীজির প্রেমে, নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে। বিয়া করলই টেনসফার হয়ে যাবো গা, শাদি করতামই না, বিয়া করতামই না। চিল্লে বলা যাইব না আল্লাহু আকবার। স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয়ে যে পাগলের রাসূলের হৃদয়ে যে পাগল, বললেন স্বপ্ন যুগে দেখার তোরে হৃদয়ে যে পাগলের রাসূলের হৃদয়ে, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল, দিবানিশি দুই নয়নে অশ্রু টলমল। আগো নবী দাও না তোমার একটু নজরানা, একবার দিদার নসিব করো শাহে মদিনা, বলি একবার দিদার নসিব করো শাহে মদিনা, বলি একবার দিদার নসিব করো শাহে মদিনা। দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। দয়াল নবীর নূর চেহারা যে দেখাছে, সারা জীবন আফসোস মনে সে জপেছে। আপনারি নূর চেহারায়, আপনারি নূর চেহারায়, আপনারি নূর চেহারা আমায় দেখাও না রাসূল, আপনারি নূর চেহারা আমায় দেখাও না। একবার দিদার নসিব করো শাহে মদিনা, একবার দিদার নসিব করো। কবে পাবো গো রাসূল আপনার দিদার, আশায় আশায় বসে আছি এই গুনাহগার। কবে পাবো গো রাসূল আপনার দিদার, আশায় আশায় বসে আছি এই গুনাহগার। মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, মরণ কালে দিও দেখা, দিও নজরানা রাসূল, মরণ কালে দিও
দিও নজরানা একবার দিদার নসিব করো শাহে মদিনা বারবার দিদার নসিব করো ও আমার বাবারে বন্ধুরা কাইজার রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা আমার আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ গো জীবনে কোনোদিন বিয়ে করব না শাদী করব না নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কপাল থেকে লইয়া যাইও না ও বাবা নবী পাকের প্রেম পৃথিবীর জমিনে উচ্চ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পৃথিবীর জমিনে সর্ব উচ্চ প্রেম ভালোবাসা হলো আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসার জন্য আমার আল্লাহ পাক নিজেই তাগিদ করে দিয়েছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনের মানুষ আমার বন্ধু মুস্তাফারে ভালোবাসলে মহব্বত করলে আমি আল্লাহকে মহব্বত ভালোবাসা হইয়া যায় সুবহানাল্লাহ। এখন আরো দুইটা হাদিস এটা বুঝাইতেছি আবার ওয়াজ বুঝাইতেছি হাদিস কইসলাম কটা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা এটা ভাঙিয়ে দিছি। এখন হলো ইন্নালিল কোরআনা যাহরান কোরআনের একটা প্রকাশ্য জ্ঞান আছে প্রকাশ্য জ্ঞানটা যদি বুঝাইতাম চাই তাহলে একটা উদাহরণ দিব এই উদাহরণটা দিয়ে শেষ করব মাহফিল শেষ করব। উদাহরণ হলো এখানে আমরা অনেকেই বসা আছি বিয়ে শাদী করছি একজনের 2 ফোলা একজনের 3 ফোলা একজনের 5 ফোলা আছে না কথা হয় না আছে না অহনের নে কম ওষুধ খাইয়া কয় একটার বেশি দরকার নাই আমরা আল্লাহ কয় তৈলে যা একবারে এক মাঝে মাঝে ইফারাত মধ্যফারাত একবারই দিতাম না কথা হয় না করে এখানে একটা ওষুধ শিখাই যে আপনার একটা দোয়া আছে একটা হলো ইসহাক আলাইহিস সালামের দোয়া আরেকটা কোরআনে পাকে আসছে আরেকটা হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া আরেকটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের দান করছে আবার ইসহাক আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে দোয়া করছিল 2 দোয়া আর জাকারিয়া আলাইহিস সালাম 112 বছরের দোয়া করে বুড়া আড্ডি এমনি পাঞ্জাবি খুললা দোয়া করছে মানে আড্ডি আল্লাহরে দেখায়া সুবহানাল্লাহ কইতেন না মানে 100 বছরের উপরে হইলে আড্ডির সাথে কি আর গুস্ত থাকেনি দেখায়া দোয়া করছে এটা আমার আল্লাহ সূরা মরিয়মেও বলছে আর সূরা আল ইমরানের 38 থেকে আমার আল্লাহ আরম্ভ করছে সূরা আল ইমরানের 38 থেকে আমার আল্লাহ শুরু করছে একবারে 40-41 পর্যন্ত চলছে এরপরে আবার সূরা মরিয়মের ভিতরে আবার আমার আল্লাহ বলতে আরম্ভ করছে আমার আল্লাহ এই মন দেওয়াই দিছে কোরআনের আয়াতটা হলো কায়দা করে খন লাগে আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার দিতে পারো যদি আমার স্ত্রী বন্দা বাচ্চা হয় না সম্ভাবনাও নাই কিন্তু তুমি মালিক ইচ্ছা করলে পারো আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল যা রে দিছি তো দিছি ওই করে ফুলার নাম শুদ্ধ কইয়া দিছি এবং ফুলাটা সৎ হইব চরিত্রবান হইব খালি এরকম নাই ফুলাটার আমি নবীও বানাম এই 3টা দোয়া একত্রিত করে আমার মা বোনেরা যে মা বোনের গর্ভে সন্তান টন্তান আসে না বন্দা আমার আল্লাহর দরবারে চাইতেন তাহাজ্জুদের নামাজের সময় কানতেন সাজদাত পরে পরে কানতেন আর 3টা কোরআনের দোয়া আমি তো নাম ধরে কইলাম কোরআনের নাম ধরে কইলাম সূরা আল ইমরানের 38 থেকে দেখবেন দোয়া আছে আবার মরিয়মের ভিতরে আছে আবার ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা সূরা হুদের 69 থেকে আছে মারহাবা বলা যাবে না এগুলা শিখে লইবে শিখলে আমার আল্লাহ দিব একবারে ব্যবস্থা নাই ডাক্তার ফেল সব ফেল মালিক ফেল না কথা হয় না মালিক এমন এক মালিক আমরা এমন এক মালিক পাইছি আর এই মালিককে আমরা রে দিয়ে দিছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ মালিকের করে মনোনীত ধর্মটা আমরা দিছে কোনে দিলাম তোরে এক বেটার 3 ফলা স্টক করছে পরে কিতা কইতাম রাস্তা কিছুদিন পরে ভালো যাবো গা স্টক করলে তাড়াতাড়ি লয়ে যাবেন যাবো সিলেট লয়ে যাবেন যাবো ওখানে একটু কষ্ট হইব ঠিক না দোয়া করেন যাতে তাড়াতাড়ি রাস্তাটা হয়ে জায়গা রাস্তাটা হইবার দরকার আছে অনেকে বিমার হইতে পারেন অনেক মা বোনেরা প্রেগনেন্ট থাকতে পারে অনেকে বিভিন্ন সমস্যা থাকতে পারে রাস্তাটা হইলে একটু দ্রুত গতিতে ডাক্তারের কাছে যাইতে পারেন ডাক্তারের কাছে যাবেন মানে আপনারা বাঁচাইলে ওই রকম না আপনারা রোগটা থেকে ভালো চিকিৎসা দিতে পারবো কথা কয় না এটাই মান
কথা কয় না, এটাই কি ইমান। একবার আর 3 ফলা স্ট্রোক যখন করছে আলীনগর থেকে লয়ে গেছে ঢাকা, সিলেট লয়ে গেছে, সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্ট্রোক করার পরে জ্ঞানটা ফিরাইছে, দেখতেছে 3 ফলা 3 দিকে দাঁড়া রয়েছে, কইতেছে আমার তো 3 খানি কেতুই আছে রে, আয়াত মুহূর্তের কথা খন জানা, বড় ফলা তোর 1 কানে দিলাম, তোর 1 কানে দিলাম, ছোট ফলার 1 কানে দিলাম। বেটার বাটটা ঠিক আছে নি? একবারে সমানভাবে দিছে, ঠিক আছে নি বেটার বাট? কোরআনের বাটটা বাড়ছে। ইমন না আপনি এই ছেলের কম দিবেন, এই ছেলের বেশি দিবেন, সমান সমান। বড় ছেলেরা করছে কি, আব্বা যে 1 কানি জমি দিয়ে গেছে, এই জমিটার ভিতরে হাল চাষ করছে, কৃষি ফলন টলন করছে, ধান চাষ করছে, নিজে খাইছে, কিছু জমায়া রাখছে, এদিক সেদিক কামটাম করছে, ছোট মোটো ব্যবসা করছে। আব্বার 1 কানি কেট দিয়া 3 বছর পরে আর 1 কানি রাখছে, এরকম বালাফুলা আছে না? মধ্যম বাড়িয়া কইতেছে, বড় ভাই বুঝে লাইছি, কিতা বুঝছ তোরে? আব্বা থাকতে মনে একটু এদিক সেদিক করছ, কথা হয় না। এদিক সেদিক তারে কিতা হয়, কিতা জোলা জোলা জোলা, আচ্ছা জোলা জোলা করছ হয় না রে? আব্বা তোরও 1 কানি দিয়া গেছে, আমারও 1 কানি দিয়া গেছে, আমি এমনি এমনি করছি, কিছু জমায় রাখছি, কষ্ট মষ্ট করে চলছি, ব্যবসা বাণিজ্য করছি, মানুষের বেদ খামটাম কইরা 3 বছরে আব্বার 1 কানি দিয়ে 1 কানি রাখছি। না বুঝে পারছে না, এর কি বুঝে? কথা কয় না, এর বুঝে পড়ছে না। এখন আমার বুঝে পড়ছে না, 3 বছরে কেমনি কি বুঝে পড়ছে না আমার। তবে আমার কাছে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতি যদি অবলম্বন করে মধ্যম বাইডা হয়, যদি এই পদ্ধতি নিয়েও 1 কানি নেয়া 5 কানি রাখুন যাব, কোনটা খসান কয় কেটটা আমি বন্ধক দিছি, আসেনি সিস্টেম বন্ধক দিয়ে সেরা কালকা শুনছি দিরাই মুখ জায়গা জোয়া খেলা হয়, 50,000 লইয়া যাইতেছি, 5 লাখ লইয়া করুন। বড় ভাইটা কইতেছে আল্লাহ এটা হারাম করে দিছে, এইটা দিয়ে তুই জীবনে 5 লাখ আনতার না। আপনারা কি কোন আনতার বনি? আল্লাহর কসম আনতার তো না, মুসলমানের ফুল আনতার তো না। আল্লাহ এটা হারাম করে দিছে, এটা কোনো কাম হইতো না, কাম হইব নি? জীবনে কাম হইতো না। এখানে যারা যুবক যারা আছো, যুবক আম্মারে গিয়ে হইও না আব্বা তাস খেলে, আম্মায় যদি বাপরে গিয়া স্বামীরে কয়, স্বামী রে তাস খেললো না, স্বামী ফতুয়া দিব, তুই কিতা বুঝস? 20,000 লইয়া যাবো, 1 লাখ লইম, কিতা বুঝসটা কিতা? তুই মারে ওরে হইও না, তুমি আস্তে করে বাপের কাছে রাত্রে বেলা একলা একলা মন মিজাজ যখন ভালো থাকে, বাপের মাথার পাশে দাঁড়াইয়া হইও, আব্বা মন মিজাজ বালানি, তো বাপে কইব ফুট কসান দি, কলেজ যাইতারি না, দোকানও বইতে পারি না, বন্ধু বান্ধবের কাছে যাইতারি না। আর কেড়ে যাইতারস না, কারণটা কিতা? চুনতে জোয়া খেলো, তাস খেলো, লেগে বাপ যত ফুন্ড কক যা আগামী কাল থেকে আর খেলতাম না। ফুতে হইলে কইব আগামী কাল থেকে আর খেলতাম। আর বউ বুঝাইলে দাম কি দেব, কিতা বুঝসটা কিতা? তুই তোর স্বর্ণ দে, বন্ধক দে, এই টাকাটা দিয়ে কিনলে লই এমন না, কথা কয় না। আল্লাহর কসম আপনি আনতারতেন না, আমার আল্লাহ হারাম করছে জোয়া, কথা কয় না। এখন অগলের ছোটটা চিন্তা করছে, আব্বা দিছে 1 কানি কে, তুই বড়টা দেখি একটা দিয়ে আর একটা কেত রাখে, আর একটা দিয়ে জোয়া কিনলে 5 লাখ লইতেছে। আমার তো চিন্তা ভালো লাগতেছে না, 1 কানি কেত বেচছে কি সিন্দি কিনুম না, ঘর করুম না, শাদি করুম না, বিদেশ যাব। ছোটটা পড়ে আছে চিন্তা। আমার নবী পাক কয় আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জায়গাতে আইছি আমি, আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী পাক কয় আমারও কিছু উত্তরাধিকারী আছে, ওয়ারিস আছে, ফুলাইন আছে। একটা 1 কানি দিয়ে 1 কানি রাখবো, একটা জুয়া খেলবো, মানে একটা কোরআন নিয়ে লেখাপড়া করে আমি নবীর উল্টা হইব, একটা নবী হাদিস নিয়ে কামেল ফাঁস করে আমি নবীর উল্টা হইব, একটা ফেকা নিয়ে কামেল ফাঁস করে আমি নবীর উল্টা হইব। এটা হইল ইন্না লিল কোরআনা জহরান, প্রকাশ্য কোরআন থেকে জ্ঞান নিলে আমার নবীর ভালোবাসা অন্তরে প্রকাশ পাইতো না। বাতনা আলি বাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান,
কোরআন থেকে গোপন বেদ রহস্যগুলো যখন বাহির করে অন্তরের ভিতরে চলে আসবে, ওই উম্মতগুলো আমার নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই আমার ওয়ারিসের ভিতর থেকে ওই উম্মতটা আমি নবী কামলিওয়ালার শান মান পৃথিবীর জমিনে বুলন্দ করব। সুবহানাল্লাহ বলেন। আপনারই ফলা তিন জাত, কথা হয় না? আমার নবীও হয়, আমার উম্মতের ভিতরে উলামাও কত জাত, এটার কোন ঠিক নাই। কেউ নবীর শান কমাইব, কেউ নবীর শান বাড়াইব। এমন ভাবে আবার নবীর শান বাড়ায়েন না, আমরা এইভাবে বাড়াই না, কিন্তু আমি কইতাছি আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? আল্লাহ হলো মূল মালিক, নবী কামলিওয়ালা হলো সমস্ত নবীর নবী, কথা হয় না? আমার নবীর সাথে অন্য নবীর কোনো তুলনা নেই, আমার নবীর সাথে আলামিনের ভিতরে কোনো তুলনা নাই। আমার আল্লাহর সাথে আমার নবী কেন, পৃথিবীর জমিন আলামিনের ভিতরে কাউকে তুলনা করলে আর ঈমান থাকবে? ক্লিয়ার তো কথা? আমার নবীজির সাথেও কাউকে মিলানো যাবে, এটাই মনে রাখেন মুসলমান। কারণ আল্লাহর বলি কি আপনি বলেন যে দেখেন মুশরিক কারে কয়, এই কথাটা কইয়া শেষ করছি। মুশরিক কয় তারে যদি কেউ হয় মসজিদে পূজা হয়, মাজারে পূজা হয়, পূজা কথাটা ব্যবহার করলে লোকটা মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? করে আল্লাহর কসম করে কইতাছি মুশরিক হয়। কারণ মাজারে কোনোদিন পূজা হয়, মাজারে গিয়া 3 বার সূরা ফাতিহা পড়ে, 10 বার ইখলাস পড়ে, 11 বার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহর দরবারে হাতটা উঠায় কয় আল্লাহ আমি যে তিলাওয়াত করলাম আমার 100 কোটি সালাম সহ শাহ জালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির কদমে পৌঁছায় দাও, এবং ওনার উসিলায়, কারণ উনি তোমার মকবুল মুহসিন আবেদ বান্দা, ওনার উসিলায় আমি গুনাহগারের দোয়াটা তোমার শাহী দরবারে কবুল করে নাও। এইভাবেই তো নাকি? পূজা কেউ বলবেন না, কারণ কিছু কিছু আছে আবার বাংলাদেশের ভিতরে আবার বন্ড সন্ড অভাব নাই, কথা হয় না? আছে, কিন্তু আল্লাহর বলি কোনোদিন বন্ড না, কথা হয় না? সুন্নি কোনো সময় বন্ড না, বন্ড কোনো সময় সুন্নি না, কথা হয় না? কিছু আছে তো, গাঞ্জাকুর আছে, মদকুর আছে, ইয়াবকুর আছে, ফেন্সিডুল আছে না নেই? ইডি লাল সালু মালু ফিন্দা গিয়ে সেদিকে বই থাকে নি। আমি একটা জিজ্ঞাসলাম কিতা ছেলে সন্তান কই, কল লাগে না, বিয়ার সাথে কল লাগে না, কেমনি কিতা কই, কেন 3 তো ফ্রি পাওয়া যায়। কি 3 তো ফ্রি? বিভিন্ন মানুষে আমি লইয়া যায়, ভাই লইয়া যায়, ভাই লইয়া যায়, ভাই লইয়া যায়, বাবারও লইয়া যায়, বিভিন্ন মানুষের লইয়া যায় না নি, লইয়া যখন খিচুড়ি তাবারকটা বরক বাড়ে তখন ফ্রি খায়। আমি বলছি থাক, তোর জিন্দিগি লইয়া তুই থাক, আমরার জিন্দিগি লইয়া আমরা আছি, তোর সাথে কোনো শরীয়তের কোনো দারুই নাই, কথা কয় না করে? হে রে দিয়ে ফটো মারলে চলবো, কথা কয় না চলবো? পাগলা তো তিতা মিডিয়া কুস্তুই বুঝে না, কথা কয় না? বুঝেনি কিচ্ছু, এতে কিচ্ছু বুঝে না। হেরে যদি জিগাই নি এবারই কই ভাত খাইছি না সকালে, পুরা উল্টা। হেরে দিয়ে কি শরীয়ত চলবো? একটা সুস্থ মানুষ কি মাথার মাঝে জট লাগাইতারে পারবো নি? আর এই জট লাগাইলে কি যন্ত্রণা হে তো জানে না, বালা মানছে না জানে, যারা ব্রেন ঠিক আছে হে না জানে। বালা মানছি কি জট লাগাইতে পারবো? বালা মানছি কতলা আছে গোল মি গোল এই সেই তালা মালা লাগাইতে পারবো? জীবনে লাগাইতে পারবো? আচ্ছা আপনি কি তালা মালা লইয়া ঘুমাইতে পারবেন, চলতে পারবেন, আটতে পারবেন? কষ্টই তো না। এডি পাগল ছাগল, এডির সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই, আর এরারে দিয়া শরীয়তের কোনো দলিলও নাই, কথা কয় না? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর বলিরা পৃথিবীর জমিনে বাংলাদেশের ভিতরে সিলহটে না আসলে আমরা মুসলমান হইতাম না। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।